হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে আমার একটা সুন্দর দিনের মিনি ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজ ছিল জন্মাষ্টমী, তাই তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল চলে গিয়েছিলাম তমলুকের বরগুহা মায়ের মন্দিরে। আর জানো তো, আজকে না ভিডিও করার একদম ইচ্ছা ছিল না। তার একটাই কারণ, আমি জানি না তোমাদের সাথেও এরকম হয় কি না। হঠাৎ হঠাৎই খুব মন খারাপ লাগে, খুব একা একা লাগে, কিন্তু তার কোনো কারণ থাকে না। আর এই রকম কারণহীন মন খারাপগুলো না ভীষণ অদ্ভুত রকমের হয়। না পারবে তুমি তার কারণ বুঝে সমাধান করতে, আর না পারবে তোমার কি হয়েছে সেটা বুঝতে। তাই এর সমাধান আমি একটাই মনে করি, কোনো একটা মন্দিরে যেয়ে মাকে পুজো দিয়ে কিছুক্ষণ একা বসে থাকা, আর 5জন মানুষের আসা যাওয়া দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর আজকে তো আবার আমি একা নয়, আজকে আমার সাথে গিয়েছিল আমার বন্ধু বান্ধবী সবাই মিলে মাকে দর্শন করে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এখন আমরা সবাই এখানে বসে বসে অনেকটা সময় গল্প করছিলাম আর মন্দিরে আসা বিভিন্ন মানুষকে দেখছিলাম। এছাড়াও তো মন্দিরে ধূপধুনোর গন্ধ সবসময়ই থাকে, যেটা একটা আলাদাই শান্তি দেয়। একবার দেখো, মন খারাপ হলে মন্দিরে যে এমনিতেই কিন্তু মন ভালো হয়ে যাবে। নাই বা পেলে মন খারাপের কারণ, কিন্তু সমাধান পেলেই তো হলো। এখানে আমি মন্দিরের এই নকশাগুলো দেখছিলাম, প্রত্যেকটা নকশার পেছনেই কোনো না কোনো ঠিক গল্প আছে, যেগুলো হয়তো আমাদের জানা নেই। যেহেতু আমার বাড়ি থেকে তমলুক বরগুহা মায়ের মন্দির খুব একটা বেশি দূরে নয়, তাই কিন্তু প্রায় যাওয়া হয় মন্দিরে। তোমরা আমার অনেক ভিডিওতেই বরগুহা মায়ের মন্দির দেখেছো। এটা হচ্ছে সতীপীঠের একটা পীঠ। এখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। মন্দির দর্শন করে মন একদম ফ্রি করে এখন আমরা চলে গিয়েছিলাম খেতে, কারণ সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি। এখানে চলে গেলাম শ্রী জগন্নাথ রাজভোজে। আমরা 99 টাকার থালিটা অর্ডার করেছিলাম। এই হচ্ছে 99 টাকার থালি। কেমন লাগলো জানিও।